ডাইরেক্ট পয়েন্ট মোটরের লাগিয়ে দিলাম। ব্রাশ সকেট দাও, ব্রাশ সকেট হামজা। আর এখানে আমরা ট্যাঙ্কি লাগিয়েছি একটা। ট্যাঙ্কিটা লাগিয়েছি কি করে, এটা হচ্ছে মোটরের জল ইনপুট হবে, আর এখান দিয়ে গোটা বিল্ডিংটা আউটপুট হয়ে যাবে। গোটা বিল্ডিং সাপ্লাই করবে। কোনো বিল্ডিংয়ের নিচে যদি কোনো ট্যাপ কল ভেঙে যায় বা পাইপ লিকেজ হয়ে যায়, তাহলে এখান থেকে বন্ধ করে লিকেজ সারবে। আর এখানে করে একটা ইনপুটের পয়েন্ট রয়েছে, এটা পরবর্তীতে গোসলখানা হবে যা বাড়ির মালিক বলছে। এই যে এখানে করে একটি ট্যাপ কল লাগিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এখানে নিয়ে চলেছ। এখানে করে আমরা করেছি, এই যে ট্যাঙ্কিতে যে 1 বছর পরে নোংরা হয়ে যাবে, বালি ঢুকে যাবে, কাদা ঢুকে যাবে, তো এটা দিয়ে নোংরা জলটা ফেলে দিয়ে একটা বাচ্চা ছেলে ভিতরে ঢুকিয়ে দিয়ে চারো সাইডটা পরিষ্কার করে এটা দিয়ে পানি ফেলে দেবে। এবার যেইটুকু স্টক থাকবে ওই স্টকটা আবার বালতিতে ছেঁচে ফেলতে হবে। ট্যাঙ্কিটা যে ওভারলোড হবে, লোড হয়ে যাওয়ার পরে ওভারফ্লো পানি এখান দিয়ে হবে, ডাবার ড্রেনে চলে যাবে। বুঝলেন তো? এটা হচ্ছে সুপ্রিমের ট্যাঙ্কি। আমরা সুপ্রিম কোম্পানিরই লোক, দেখতে পাচ্ছেন তার লাভ করার। আপাতত এটা উঁচা করা হয়েছে কারণ এটা দিয়ে পানি নেবে। এটা হচ্ছে ওভারফ্লো, আর এখান দিয়ে আউটপুট হয়ে, এটা আউটপুট, এটা হচ্ছে ইনপুট। এটা গোটা বিল্ডিং বাড়ি সাপ্লাই হবে। যাও এখানে করে একটি ডাইরেক্ট পয়েন্ট, কেন পরবর্তীতে এখানে করে বাথরুম হবে, আর এখানে করে ট্যাঙ্কির জলটা আসবে। আবার হয় না আর ভিডিও করা হয় না, দাও এসো শুরু করো এখান থেকে।